লাগায়, পুরুষ হোক নারী হোক হিজড়া হোক, নামাজ পড়লে নামাজ হবে। তবে মহিলা ব্যতীত পুরুষেরা হাতে মেহেদি লাগাতে পাবে না। মেহেদি লাগানো পুরুষদের জন্য জায়েজ নয়, কেননা সৌন্দর্য প্রকাশ করবে মহিলারাই, তাদের হাতেই মেহেদি লাগাতে হবে। একজন মহিলা নবীর সামনে আসলেন, তো তার হাতে কোনো মেহেদি ছিল না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখনও পর্দার আয়াত পূর্ণ নাজিল হয়নি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাতটা তো পুরুষের হাত মনে হচ্ছে, যাও হাত রং করে আনো, মানে মেহেদি দিয়ে রঙিয়ে আনো পুরুষের হাত আর মহিলার হাতের মধ্যে পার্থক্য থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছিলেন, তারপরে সে রং করে আসলো, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন। বলছি যে মহিলারা কি পায়ে মেহেদি দিতে পাবে? মহিলা যারা তারা পায়ে মেহেদি লাগাতে পাবে, মেহেদি লাগাতে পাবে। অনেকে ধারণা করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহেদি নিজের দাড়ি মোবারকে লাগিয়েছিলেন, এর জন্য পায়ে লাগানো চলবে না, বেয়াদবি। এটা বেয়াদবি নয়, ওই মেহেদি লাগাচ্ছেন না, ওই মেহেদি আলাদা ছিল আর এটা আলাদা। নবীর পক্ষ থেকে যদি কোনো বিশেষত্ব আলাদা হুকুম, বিশেষ হুকুম থাকতো তাহলে হতো, মেহেদি লাগাতে পাবে। কোন মহিলা লোক পালিশ, ঠোঁট পালিশ লাগিয়ে, আচ্ছা নেক পালিশ, ঠোঁট পালিশ লাগিয়ে নামাজ পড়লে তার নামাজ হবে কি হবে না? ঠোঁট পালিশ লাগিয়ে, ঠোঁট পালিশ যেটা আছে নেক পালিশ, এটা যদি নাপাক হয় তাহলে তো তার নামাজ হবে না, কিন্তু সম্ভবত নাপাক নয়। এবার যদি অজুর আগে লাগায়, অজুর আগেই যদি লাগায় আর লাগানোর পরে যদি অজু করে, তাহলে এটা একটা জমাট বাঁধা থাকে। এই জমাট বাঁধার জন্য ভিতরে পানি প্রবেশ করবে না, ভিতরে পানি প্রবেশ করবে না, অতএব ওই অবস্থাতে ওর অজু হবে না, আর অজু না হলে নামাজও হবে না। আর এমনিতে ঠোঁট পালিশ লাগানো চলে না, ওটা নামাজের মশলা বলি। হ্যাঁ, নামাজের অজুর পরে যদি লাগায় তাহলে নামাজটা হবে মাকরুহ তাহরিমি সহ, কেননা যেটা ব্যবহার করা চলে না ওটা ব্যবহার করা অবস্থাতে নামাজ পড়লে নামাজ মাকরুহ। কোন ধরনের চুড়ি পরা মহিলাদের জন্য জায়েজ এবং কোন ধরনের না জায়েজ? নারীরা চুড়ি পরিধান করবে সোনা, চাঁদি, কাঁচ, হাড় পড়তে পাবে না, এবং প্লাস্টিক, এগুলো পাথর, এগুলো ব্যবহার করতে পাবে। কোন ধাতু, সোনা চাঁদি বাদ দিয়ে অন্য কোন ধাতু চুড়ি ব্যবহার করতে পাবে না। যেমন আপনার টিনে, তামার, লোহার, ব্রোঞ্জের, এগুলো ব্যবহার করতে পাবে না। সোনা পাবে, চাঁদি পাবে, হাড়ের পাবে, এবং কাঁচের পাবে, প্লাস্টিক পাবে, পাথরের যদি হয় পাথরের পাবে, এক কথায় ধাতু পাবে না। লোহা, তামা এগুলো পাবে না। আবার সংখ্যার দিক দিয়ে এমন চুড়ি ব্যবহার করতে পাবে না, এমন চুড়ি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটতে পাবে না যে চুড়িগুলো ঝনঝন করে বাজবে, ঝনঝন করে বাজবে, এই রকম চুড়ি ব্যবহার করতে পাবে না রাস্তাঘাটে। বাড়িতে স্বামীর সামনে খুব বাজার। যে কোন মুক্তাদি ইমামের গীবত করে, সেই মুক্তাদির ইমামের পেছনে নামাজ হবে কি হবে না? ব্রাদার ইসলাম, ইমামের গীবত করা হলো পাপ। ইমাম কেবল নয়, যারই গীবত করবেন, গীবত করা হলো মহাপাপ। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা অপেক্ষা নিকৃষ্ট, গীবত জিনা অপেক্ষা নিকৃষ্ট। অতএব গীবত থেকে বেঁচে থাকতে হবে। এমনি সাধারণ পাবলিকের গীবত করাই তো মহাপাপ, আর ইমাম আপনার সর্দার, তার গীবত করলে আরো মহাপাপ হবে। তা এবার সে যদি নামাজ পড়ে, এটা মুক্তাদির দোষ, ইমামের তো দোষ নয়। সে যদি নামাজ পড়ে আর সে যদি মনে করে হ্যাঁ ইমামের পেছনে আমার নামাজ হচ্ছে, তাহলে তার নামাজ হবে। আর যে গীবত করছে, যে কারণে গীবত করছে, এক কথা তার ধারণায় ইমাম কোনো খারাপ কাজ করছে, এই কারণে মনে করছে যে আমার নামাজ হবে না। নিজের নামাজ হবে না মনে করে যদি নামাজ পড়ে, তো নামাজ হবে না, চাহে পীরের পিছনে পড়ে।
মানে নিজের নামাজের উপর নিজেরই ভরসা নাই, এর জন্য আর হবে না। তবে গীবত করছে আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছে, গীবত করার জন্য আলাদা পাপ হবে, কিন্তু নামাজ যদি সঠিকভাবে আদায় করে তাহলে নামাজটা হবে। আমি কবুলের কথা বলতে পারবো না, কবুল হবে কি হবে না আল্লাহ জানেন। আমারই কবুল হয় কি হয় না বলতে পারবো না। ব্রাদার ইসলাম, তাহলে মশলাগুলো হলো আর কিছু? বলছি হুজুর, চেনওয়ালা ঘড়ি পরে নামাজ হবে কি? চেন যুক্ত ঘড়ি, ব্রাদার ইসলাম, একটা হলো তাবে আর একটা হলো মাতবু। তাবে আর একটা মাতবু। ব্রাদার ইসলাম, যে চেনে একটা ডাইল থাকে, এটা লোহার হয়, এটা তামার হয়, এটা সোনার হয়। যারই আপনার হোক না কেন, ডাইল যেটা গোল যেটা যাতে টাইম দেখা হয়েছে এটাকে রাখা হয়। আর রাখার মাধ্যম হলো এই চেনটা। চেনটা হলো মাধ্যম, আসল উদ্দেশ্য কোনটা? ডাইলটা। এটা রাখার জন্য এটা লাগছে। অতএব যেটা মাধ্যম এটা না জায়েজ, যেটা মাধ্যম এটা হলো না জায়েজ, আর যেটা আসল এটা রাখা হয়েছে, এটা হচ্ছে রাখা। আর এই যে ফুরালেন এটাই হলো পরা, এটাই হলো পরা। আর পুরুষদের জন্য এবং নারীদের জন্য লোহা পরা চলে না, তামা পরা চলে না। এই কারণে চেনের ঘড়ি পরিধান করা চলবে না, চেনওয়ালা ঘড়ি পরিধান করা চলবে না। ব্রাদার ইসলাম, তবে আহলে সুন্নাত ও জামাতের এক অংশ উলামায়ে আহলে সুন্নাত তারা বলেছেন যে এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে। তবে দুই পক্ষেরই ফতোয়া হলো এই যে বেঁচে থাকাই ভালো, তাহলে কারোর সঙ্গে ঝগড়া হবে না। কেননা আমি না জায়েজের পক্ষে আর ইমাম হলো জায়েজের পক্ষে। তা আমার নামাজের মধ্যে ধুমধুকি আসবি, ইমাম মনে করা জায়েজ, চেনের ঘড়ি পরা, চেনযুক্ত ঘড়ি পরা জায়েজ, ইমাম মনে করছে, কিন্তু আমি তার মুক্তাদি আছি, আমার মন কিন্তু ধুকবুক ধুকবুক করবে, দ্বিধা চলে আসবে। অতএব ইমামকে সতর্কতা অবলম্বন করতে হবে। তার পিছনে দুই ধরনের ব্যক্তি নামাজ পড়তে পারে, দুই ধরনের ব্যক্তি নামাজ পড়তে পারে। তার পেছনে যেন যারা চেনওয়ালা তাদেরও নামাজ হয়ে যায়, আর যারা চেন থেকে বেঁচে থাকার ফতোয়া দেন তাদেরও নামাজ যেন হয়ে যায়। সবচাইতে সতর্কতা এটাই যে চেন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফিতা ব্যবহার করতে হবে, ফিতা ব্যবহার করতে হবে। হুজুর আখতার রাজা খান আলাইহির রহমত রিদওয়ান তিনিও বলেছেন এটা ব্যবহার করা চলবে না। ব্রাদার ইসলাম, মুফতি ফকিহে মিল্লাত জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই চেনযুক্ত ঘড়ি পরিধান করা না জায়েজ, নামাজের বাইরেও না জায়েজ। বাহরুল উলুম আব্দুল মান্নান আযমি আলাইহির রহমত রিদওয়ান তিনিও বলেছেন এগুলো ব্যবহার করা চলবে না। অতএব চেনযুক্ত ঘড়ি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনি চামড়ার বেল্ট বা প্লাস্টিকের ফিতা ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম। হুজুর, ভিডিও সম্পর্কে আপনার একটু মতামত পেশ করবেন। আর প্রকাশ্যে যে ছবিগুলো দেওয়ালে থাকে তার মধ্যে এবং মোবাইলে থাকা যে ফটোগুলো থাকে তার মধ্যে পার্থক্য কী? এবং মোবাইলে অকারণে ফটো তোলা এটা শরীয়তসম্মত কতটুকু সঠিক ও কতটুকু বেঠিক, এর একটু বিস্তারিত বর্ণনা করুন। ব্রাদার ইসলাম, যেগুলো স্থায়ী ফটো, স্থায়ী ফটো মানে যাকে আপনি ধরতে পারবেন, ভাঁজ করতে পারবেন, স্পর্শ করা যাবে সরাসরি, একে স্থায়ী ফটো বলে। মানে মোবাইলে উঠেছে, এবার মোবাইল থেকে বেরিয়ে চলে আসলো কাগজে, এটা সবার নিকটে হারাম। এটা হলো সবার নিকটে হারাম। বিনা প্রয়োজনে, বিনা জরুরতে এর কোনো অবকাশ নাই, এটা তোলার কোনো অবকাশ নাই। আর যেটা মোবাইলে উঠে এ সম্পর্কে ওলামায়ে কেরাম দুটি মত পেশ করেছেন। একটা হলো হাদিসে যে ছবিকে হারাম বলা হয়েছে ওই ছবি এই ছবি নয়, ওই ছবি এই ছবি নয়, ওটা হলো তাসবির আর এটা হলো আকস, এটা হলো আকস। অতএব ওই হারামের ফতোয়া এর উপরে পড়বে না। তবে
অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম মুফতিয়ানে এজাম তারা বলেছেন ওই ছবি আর এই ছবি দুটারই হুকুম একই, দুটারই হুকুম একই। মোবাইল দেখলে বলে আমি মুফতি নাইমুদ্দিন রেজভী সাহেবের ছবি দেখছি, তাহলে এখানেও ছবি বলছে, আর বাইরে যেটা আছে ওটাকে ছবি বলা হচ্ছে। অতএব দুটাকেই যখন ছবি বলা হচ্ছে, অতএব এটাও হলো ছবি, আর ছবি তোলা সম্পর্কে নবী পাক হারাম ঘোষণা করেছেন। অতএব ভিডিওতে তোলাও হারাম। এবার যারা ভিডিওতে তোলা, এক কথায় ভিডিও করা, মোবাইলে বা ক্যামেরায় ভিডিও করা, এ সম্পর্কে যারা হারাম বলেন তাদের মধ্যে আবার দুটা মত, তাদের মধ্যে আবার দুটি মত। একটা মত বলে যেমন যারা হারাম বলেন তাদের মত বলছে, আবার এর মধ্যে আবার দুটি মত। যারা এটাকে ছবি মানে না, প্রয়োজনেও তুলতে পাবে, বিনা প্রয়োজনেও এই মোবাইলে তুলতে পাবে, কেননা তাদের নিকটে এটা ওই ছবির আওতাভুক্ত হচ্ছে না। আর যারা বলছে এটাও ছবি, তাদের মধ্যে আবার দুটি পার্থক্য হয়েছে, দুটি মত এসে গিয়েছে। একটা হলো কি, প্রয়োজনে এই ছবি তোলা চলবে, প্রয়োজনে এই ছবিও তোলা চলবে। যেমন আধার কার্ডে তোলা চলছে, ভিডিও এই ভোটের জন্য ছবি তুলতে হচ্ছে, জমি রেজিস্ট্রির জন্য ছবি তুলতে হচ্ছে, বিভিন্ন পরীক্ষায় বসার জন্য, স্কুলে ভর্তি হওয়ার জন্য ছবি তুলতে হচ্ছে, পাসপোর্ট করার জন্য ছবি তুলতে হচ্ছে। ওটা যেমন প্রয়োজনে জায়েজ, অতএব এই যে মোবাইলে তুলছি ভিডিও, এটাও জায়েজ হবে প্রয়োজনে। এবার যারা প্রয়োজন বলছেন তাদের মধ্যে আবার দুটো মত। যারা প্রয়োজন বলছেন যে প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে তো জায়েজ, বাইরে যখন যাই ভিতরে হবে। এবার এই যে ওয়াজ নসিহত করার জন্য ভিডিও করা, এটা আসলে প্রয়োজনের আওতাভুক্ত হচ্ছে কি হচ্ছে না? যদি প্রয়োজনের আওতাভুক্ত হয় তাহলে এখানেও জায়েজ হবে, আর প্রয়োজনের আওতাভুক্ত যদি না হয় তাহলে না জায়েজ থেকে যাবে। এবার কিছু আলেম বলছেন এখন বিভিন্ন সময় যেহেতু বাতিল ফেরকারা এই ভিডিওর মাধ্যমে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আমাদের যুবক ভাইদেরকে এই মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ঘরের বাচ্চাদেরকে গুমরাহ করছে। অতএব যে পথ দিয়ে গুমরাহ করছে ওই পথ দিয়ে ঢুকে তাদের মোকাবেলা করতে হবে। বুঝা গেল? আপনার দুটা দরজা, একটা দরজা পরিষ্কার, একটা দরজা পরিষ্কার, ওই দরজা দিয়ে আপনি বের হলে কাদা লাগবে না। আর একটা দরজা আছে মফস্বল দরজা, ওই দরজা দিয়ে বের হলে কাদা আছে, খুঁচ আছে, জঙ্গল আছে। আপনি বলুন একটা চোর ওই মফস্বল দরজা দিয়ে, যে দরজা দিয়ে বের হলে কাদা পাবেন, খুঁজ পাবেন, ওই দরজা দিয়ে একটা চোর ঢুকছে, আপনি বলুন ওই চোর থেকে বাঁচতে হলে ওই চোরকে যদি বাড়ি থেকে তাড়ান তাহলে পরিষ্কার রাস্তা দিয়ে আপনি লাঠি নিয়ে বের হবেন, না ওই খারাপ রাস্তা দিয়ে বের হবেন? কোনটা দিয়ে বের হতে হবে? যেহেতু নোংরা রাস্তা দিয়ে ওই চোর ঢুকেছে, ওই রাস্তা দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে, তাড়তে হবে। এবার যদি বলেন এই দিক দিয়ে গেলে কাদা ভরবে পায়ে, কাদা লেগে যাবে পায়ে, খুঁচ লেগে যেতে পারে, ওতে পরিষ্কার রাস্তা দিয়ে লাঠি দিয়ে তাড়ি, তো পরিষ্কার রাস্তা দিয়ে লাঠি দিয়ে তাড়বে আর ও ঢুকবে, আপনার মাল চুরি গেলে পালাবে। বুঝা গেল? ব্রাদারি ইসলাম। তাই উলামায়ে কেরাম, এখন সব উলামা বলেছেন যখন এই রাস্তা দিয়ে হামলা করছে, ওতে এই রাস্তা দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। কতটা লোক জালসায় শুনতে আসে, আমরা যদি এক কথায় উলামায়ে আহলে সুন্নাত সবাই যদি হাত গুটিয়ে বসে যান আর বলেন যে আমি ভিডিও করব না, ভিডিওতে রদমূলক প্রতিবাদমূলক বক্তব্য রাখব না, তাহলে কিন্তু এমনও ছেলে আছে যারা
সারাদিন পরিশ্রম করে রাত্রিকালে বালিশে শুয়ে কিছুক্ষণ ওয়াজ শুনে নেয়। এবার যদি কোনো সুন্নির ওয়াজ না থাকে তাহলে ওই রকম বিপদগামী যারা বক্তা আছে তাদের ওয়াজ শুনে নামাজ পড়তে লাগবে। তাদের ওই ওয়াজ শুনে নামাজের নিয়ম তারা পরিবর্তন করবে, এক কথায় গুমরাহ হয়ে যেতে পারে। তাই এই ছেলেরা যখন মোবাইল খুলবে একদিকে যদি ওয়াহাবির ওয়াজ চলে আসে তার সাথে সাথে জানো 10টা সুন্নি মৌলবীর বক্তব্য সামনে চলে আসে, তাহলে ওই ছেলেটা একবার পরীক্ষা করার জন্য ওটা যদি শুনে নাই একবার দেখবে আমাদের উঁচু টুপিওয়ালা আছে যারা, একবার তাদের বক্তব্য শুনি, পাগড়ি মাথায় যারা আছে যাদের আছে তাদের একবার বক্তব্যটা শুনি, তাহলে তার প্রতিবাদ এরা করেছে কি করেনি একবার বলবে। ওই লেটা টুপিওয়ালা ঘোমটাওয়ালা মৌলবী যখন বলবে কিয়াম করা হারাম, আর পাগড়িওয়ালা মৌলবী যখন বলবে কিয়াম করা জায়েজ, সঙ্গে সঙ্গে এই ছেলেটা টনক লড়বে। এতদিন পর্যন্ত কিয়াম করে আসছে, অতএব এই আলেম যখন দলিল দিচ্ছেন কিয়াম করা জায়েজ, এই পথেই থাকতে হবে, ওই ঘোমটাওয়ালা দলে যাওয়া যাবে না। আর যদি কেবল ওই মার্কেট থেকে ওগুলোই কেবল বের হয় তাহলে আমাদের ছেলেরা অনেকেই গুমরা হয়ে যাবে, কেননা সবাই মাদ্রাসায় পড়তে যায় না, আর সবারই পক্ষে জালসা শুনতে আসাও সম্ভব হয় না। ব্রাদার ইসলাম এমনও লোক আছে সারা দিন সারা রাত্রি বাস চালাচ্ছে, সে কিভাবে জালসা শুনবে? অতএব আমাদেরও বক্তব্য থাকা উচিত, তবে এই ভিডিও করা যে জায়েজ, একাংশ আলেম বলেছেন এই সুবাদে অহরহ ছবি তুলে পোস্ট করা উচিত নয়, অহরহ ছবি তুলে পোস্ট করা উচিত হবে না। যেগুলো সত্যই প্রয়োজন হবে এগুলোই করবে ব্রাদার ইসলাম। তবে কেউ যদি বেঁচে থাকতে পারে, যেমন হুজুর তাজুস শরিয়া বদরুত তরিকা হুজুর আখতার রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অটুট ভাবে এর উপরে দণ্ডায়মান ছিলেন, তিনি সারা জীবন এই থেকে বেঁচে ছিলেন। ব্রাদার ইসলাম ও ছিল তার ফতোয়ার উপরে ইস্তেকামত আলা শরিয়া, ইস্তেকামত আলাল ফতোয়া, ফতোয়ার উপরে অটল থাকা। ব্রাদার ইসলাম এই রকম কেউ যদি বেঁচে থাকতে পারে তাহলে সেটা শোনাই সোহাগা হবে। তবে ব্রাদার ইসলাম যারা করছেন তাদের উপরে এই রকম ভাবে ঢালাও ভাবে হারাম না যায় বলে ব্রাদার ইসলাম তাদেরকে অনুৎসাহ করা চলবে না। ব্রাদার ইসলাম এটাই আপনাদেরকে বুঝাবার আমি চেষ্টা করেছি, বলার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।